গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনের বুক চিরে মানচিত্র বদলে দেওয়ার এক চরম লক্ষ্য নিয়ে আগাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের রক্তচক্ষু উপেক্ষা করেই অধিকৃত পশ্চিম তীরে আরও ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির কট্টরপন্থী মন্ত্রিসভা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ চিরতরে বন্ধ করে দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও স্বীকার করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী ও সেটলার নেতা বেজালেল স্মোট্রিচ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তেল আবিব ভিত্তিক ওয়াচডগ গ্রুপ পিস নামের মতে বর্তমান কট্টর ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকে বসতি স্থাপনের হার বেড়েছে প্রায় ৫০%। ২০২২ সালে পশ্চিম তীরে যেখানে বসতির সংখ্যা ছিল ১৪১টি, সেখানে নতুন এই অনুমোদনের পর বসতির সংখ্যা গিয়ে দাঁড়াবে ২১০-এ। গত ৩ বছরে সব মিলিয়ে ৬৯টি নতুন বসতির অনুমোদন দিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যাও গড়েছে একটি নতুন রেকর্ড। অনুমোদিত ১৯টি বসতির মধ্যে গানিম ও কাদিম নামে দুটি বসতি রয়েছে, যেগুলো ২০০৫ সালে নিজেরাই ভেঙে ফেলেছিল ইসরায়েলি বাহিনী। দীর্ঘ ২০ বছর পর আবারও সেখানে গড়ে উঠতে যাচ্ছে ইহুদি বসতি। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলছেন, এর ফলে সহিংসতা আরও বাড়বে ও দ্বিরাষ্ট্র সমাধান অসম্ভব হয়ে পড়বে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে অবৈধ বলে দাবি করেছেন। একে ফিলিস্তিনিদের অধিকার হরণ হিসেবে উল্লেখ করেছে সৌদি আরবও। বর্তমানে পশ্চিম তীরে প্রায় ৫ লাখ এবং পূর্ব জেরুজালেমে ২ লাখের বেশি ইসরায়েলি বসবাস করছে। এই নতুন আবাসন প্রকল্পগুলো মূলত ফিলিস্তিনি গ্রামগুলোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার একটি কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সামিউল শিহাব, RTV।